রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন হত্যা, গুম, বিচার বহির্ভূত নির্যাতন ও বৈষম্য রাষ্ট্রকে নিপীড়নের প্রতীক বানায়। এই অবস্থায় মানবাধিকারের প্রতি অঙ্গীকার ও সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। কারণ একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের মূল ভিত্তি হল আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষা। আর তাই এই দফাটি বাস্তবায়ন না হলে যে ক্ষতি হবে ও তার সমাধান। আইন থাকলেও তার প্রয়োগ না থাকায় বিচারহীনতা তৈরি হবে, যার ফলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে। মানবাধিকার কমিশনকে পুনর্গঠন করে শক্তিশালী, নিরপেক্ষ ও সক্রিয় করতে হবে। গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ইত্যাদির কারণে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুসারে মানবাধিকার রক্ষা ও লঙ্ঘনের বিচারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে। নারী, শিশু, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বারবার নিপীড়নের শিকার হবে, যা সামাজিক অস্থিরতা বাড়াবে। আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি নাগরিকের সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাস, ধর্ষণ, নিপীড়ন ও হেফাজতে মৃত্যুর মতো অপরাধ বেড়ে যাবে। সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা শাস্তি পায় এবং ভুক্তভোগীরা ন্যায় বিচার পায়। আইন শৃঙ্খলা বাহিনীর অপব্যবহার ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ না হলে রাষ্ট্রীয় সন্ত্রাস আরও বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ, জবাবদিহিতা ও পর্যবেক্ষণের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীকে মানবাধিকার সম্মত করে গড়ে তুলতে হবে। আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষা না থাকলে রাষ্ট্র এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। এই দফা বাস্তবায়ন মানে গণতন্ত্র, মানবিকতা ও নাগরিক মর্যাদার ভিত মজবুত করা এবং একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনের জন্য শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং এটি রাষ্ট্র গঠনের নৈতিক ভিত্তি। আর তার জন্যই আমাদের 14 নম্বর দফা, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা।